অল্প নিয়ে দিতে হয় আজকে। বাবা দেখি আমি আমার কাজটা ঠিকই করছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ব্লগ ভিডিও স্বাগত। ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও আজকে এখন থেকে স্টার্ট করছি। আজকে দিনটা ছিল সরস্বতী পুজোর দিন, সরস্বতী স্পেশাল। তো চলো, প্রথমে যেটা কাজ ছিল নিম হলুদ মাখা। তো ঘুম থেকে উঠে মেয়েটাকে ফ্রেশ করে দিয়েছি। ও এখন ওর বাবার সাথে ঘুরতে গেছে, মানে এই পাশে পাশে সব পুজো হচ্ছে। এখনো পর্যন্ত অঞ্জলি দেওয়া হয়নি, এবার অঞ্জলি পুজো সব দেবো। তো চলো, ক্যামেরাটা এখন কিরকম ঝাপসা ঝাপসা লাগছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজটা সব সেরে নিয়েছি। কালকে যে আইব্রোটা করেছিলাম, প্রচুর ব্যথা এই দু জায়গায়। তো ঘড়িতে মোটামুটি 8:30 মতন বাজে। চলো আগে নিম হলুদটা মেখে। ঘুম থেকে উঠেই মেয়েটাকে ফ্রেশ করে ওকে একটা নতুন জামা পরিয়ে রেডি করে দিয়েছি। ও এখন ওর বাবার সাথে ঘুরছে। আজকে তোমার দাদাভাইকে ফ্যাক্টরি যেতে দিইনি, ছুটি বলে। আর মা ওদিকে নিম হলুদটা মেখে দিয়েছে, রেডি করে দিয়েছে। চলো লাগিয়ে নিই। আমার মেয়ের ব্লাউজটা রেডি হয়ে এসেছে যে বিছানায়। বেশি মানে মাখা যাবে না, র্যাশ বেরিয়ে যায় আমাদের। এই অল্প অল্প নিয়ে দিতে হয় আজকে। টান টান সেরে নিয়েছি, এবার আলতা পরে নিই। পুজো পার্বণ পাশে একটু আলতাটা পায়ে পরি, নাহলে এমনিতে আর সময় হয়ে ওঠে না, মনেও থাকে না। তো আমি আলতা পরছি, তো আমার মেয়েও এখন পা বাড়িয়ে দিচ্ছে। এখনও একটু বড় হয়েছে, মানে 2 বছর মতন ওর বয়স হয়ে গিয়েছে। আমি যাই করি না কেন, ওকেও সেটা করতে হবে। তো এই যে আমি এখন আলতা পরছি, এই দেখো বারবার খালি পাটা এগিয়ে দিচ্ছে। পায়ে জুতো ছিল, তাই জুতোটা বাবার কাছ থেকে খুলে এলো, এসে ফের পা এগিয়ে দিচ্ছে। আর আমি ওকে এখন দিই না, কারণ সব কিছুতেই এখন কেমিক্যাল মেশানো, তাই আলতা বলো নেল পলিশ বললো আমি দিতে চাই না। বাট ওই যে ও একদমই শোনে না, ওকেও পরিয়ে দিতে হবে। তাই ভাবলাম চলো অল্প করে ওর পায়ে একটু না দেওয়ার মতন ঠেকিয়ে নিই, নাহলে আবার কান্নাকাটি জুড়ে দেবে একদম। তো ছোট্ট পায়ে আলতা পরলে দেখতে বেশ লাগে, তো সেরকম। তো চলো, আমাদের মা মেয়ে কিন্তু দুজনেরই আলতা পরা একেবারে কমপ্লিট। এক ঝলক দেখে নাও। আমার মেয়ে এদিকে তো আমি একেবারে চান টান করে আলতা পরে নিয়েছি, এদিকে শাড়িও পরে নিয়েছি। তা ভেবেছিলাম হলুদ শাড়ি পরবো, বাট তোমাদের দাদাভাই আবার বললো লাল সাদাটা পরতে, তাই লাল সাদা শাড়িটা পরে নিয়েছি। এটা বেসিক্যালি আমি ঠাকুরের পুজোর জন্যই কিনেছিলাম। তো চলো এরপরে একটু সিঁদুরটা পরে নিই। তো আজকে ইচ্ছা গেল একটু লিকুইড সিঁদুর নয়, গুঁড়ো সিঁদুর পরার আর কি। তো এমনিতেও আমি আগে প্রথম এই সিঁদুরই ব্যবহার করতাম, কিন্তু প্রচুর পরিমাণে আমার শীতেটা কুটকুট করতো, তাই আমি বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছিলাম, তাই লিকুইডটা ধরেছিলাম। যাই হোক, রেডি হয়ে নিয়েছি। এবার চলে এসেছি মণ্ডপে, মানে যেখানে আর কি ঠাকুরটা আমাদের আনা হয়েছে। এসে দেখি এই যে সবাই ফল কাটছে, আর এই দেখো মাকে একবার দর্শন করিয়ে দিই, আমাদের সবার সরস্বতী মা। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হলো আমাদের শীতলা মায়ের মন্দির। আর এই যে এখানে সব বসে আলু কাটছে, আর সবই ঘুরে ঘুরে দেখাচ্ছি। কেউ সেরকম এখনো আসেনি, কারণ ব্রাহ্মণ মশাই এখনো আসেনি। আর ওই যে তোমাদের দাদাভাই মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ওকে ঘরে নিয়ে গিয়ে ভাবছি শাড়িটা পরিয়ে দেবো, কারণ বেশ রোদ্দুর উঠে গেছে। আর বাবা এই সাইডে খিচুড়ি রাঁধছে আজকে দুপুরে, এটাই আর কি আমাদের খাওয়া হবে। মায়ের ভোগ ঠাকুরকে দেয়া হবে, তারপরে আমাদের সবাই মিলে খাওয়া হবে। তো আজকের দিনে সরস্বতী পুজোর দিনে খিচুড়ি আর কুলের চাটনি। এই সাইডে বসে সবাই আলু কাটছে, আলুর দম হবে এই যে। আর মেয়েটাকে নিয়ে বাবা এখনো কোলে করেই আছে। তো এখনো শাড়ি পরায়নি, ঠান্ডা ঠান্ডা মতন ছিল সকালের দিকটা, কিন্তু এখন মোটামুটি বেলা হয়েছে আর রোদ্দুরও উঠে গেছে। তাই ভাবছি ওকে চলো শাড়িটা পরিয়ে দিই। বাপরে বাপ, শাড়ি পরানো নয়, একদম যুদ্ধ করা, দেখ মোটে পড়তে চায় না।
কিছু শাড়ি পরার সময় যে পরিমাণে কাঁদছিল, শাড়ি পরার পর কীরকম দিদির হাত ধরে গুড়ি গুড়ি পায়ে এগিয়ে যাচ্ছে। তো আমার সরস্বতীকে কিরম লাগছে অবশ্যই কমেন্ট করো, আমার জন্য না হলেও আমার মেয়ের জন্য আজকের দিনটা। ওকে কিরম লাগছে শাড়ি পরে অবশ্যই আমি কমেন্টে জানিও। মা হয়ে বলতে নেই, বেশি নজর লেগে যায় তাই আর বললাম না। তো অনেক কষ্ট করে ওকে শাড়িটা পরানো হয়েছে, ব্লাউজটা তৈরি করা, কারণ আমি কিনে খুঁজে পাইনি। তো দেখো ফাইনাল লুক আমার মেয়ের। আর এটা আমাদের পাশের বাড়ি আমার জায়ের মেয়ে। তো ছোট্ট মানুষ, ছোট্ট শাড়ি, কি আর বলবো। সামনেই সরস্বতী মা আর এদিকে আমার মেয়ে। এটা হলে হয়ে যাবে, তাই তো? দুপাড়া এখনো হবে, এখনো হবে। আমি আমার কাজটা ঠিকই করছি। বছর প্রথম আমার মেয়ে শাড়ি পরা আর কি। ও এটা 2 বছর, সামনের বছর 1 বছরের ছোট ছিল তাই ওকে শাড়ি পরাইনি, কিন্তু এবছর একটু বড় হয়ে গিয়েছে 2 বছর, তাই ভাবলাম শাড়ি পরাই। তো অবশ্যই ওর লুকটা কিরম লাগছে, পেছনের দিকটাও দেখালাম, সামনের দিকটাও দেখালাম, অবশ্যই কমেন্টে জানিও। তো ওকে এবছর পুষ্পাঞ্জলি দেওয়াবো না, সামনের বছর দেবে। তো চলো, এদিকে ব্রাহ্মণ এসে গেছেন, সব ছোটাছুটি হচ্ছে আর কি, জোগাড়জাতি হচ্ছে। আর আমি তো অলরেডি পুজোটা দিয়ে দিয়েছি, মাকে এবার একটু ধূপ দেখিয়ে নিই। ধূপবাতি তো আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পুষ্পাঞ্জলি হয়নি। তো ব্রাহ্মণ মশাই সবাই এখনো এসে জোগাড়জাতি করছে। আর এদিকে এসে দেখি খিচুড়ি বাবা অলরেডি নামিয়ে দিয়েছে, আলুর দম চাপানো হচ্ছে। তো এই যে বাবার হেল্পার আর কি হেল্প করছে। আর বাবার শরীরটা ইদানিং একটু খারাপ, ভালো যাচ্ছে না, দেখি বুঝতে পারছো, চোখ মুখ সব ফুলেছে। তো আর কি করা যাবে, মায়ের ভোগ বলে তো করতেই হবে। আর এই যে এদিকে দেখো সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর ওইটা 1 বছর, দিকে ছবি তুলে নি বাবা, গোলাপ ফুল 1 বছর ও 6 মাস। আর ছবি তুলে নি। তো এই যে সবাই বসে পড়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তা আমার মেয়ে কিন্তু পুষ্পাঞ্জলি দেবে না, সবাই বসে আছে বলে ও বসে আছে। তো ফাইনালি পুজোর সব জোগাড়জাতি রেডি হয়ে গেছে, ওর আনন্দ হচ্ছে। ও সবার মাঝখানে এরকম বসতে খুব পছন্দ করে। তো চলো এবার অঞ্জলিটা দিয়ে দিই আগে। দেখি হয়েছে, সবার হয়েছে। নমো চল সারে শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। নমো ভদ্রকাল্যই নমো নিত্যম সরস্বত্যই নমো 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 বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বচ এসো সচন্দন পুষ্পাঞ্জলি নমো সরস্বতী নমো নমো। পুষ্পাঞ্জলি তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে গিয়ে একটু জল খাবো, কারণ খুবই জল তেষ্টা পাচ্ছে আর কি। তো এই যে সবাই মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি। আর আমার মেয়েটা দেখো খালি ক্লিপ গার্ডার সব খুলে ফেলে দিচ্ছে, একদম মানে ওর অস্বস্তি লাগছে। তো এবার বাড়ির দিকে রওনা হব। এই যে পুচকি আর আমি, কেমন লাগছে আমাদের মা মেয়েকে। হলুদ শাড়িটা পরলে মেয়েটার সাথে ম্যাচিং হতো, কিন্তু হলুদ শাড়িটা তোমার দাদাভাই বারণ করলো বলে পরিনি, লালপের শাড়িটাই পরে নিয়েছি। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। ঘরে গিয়ে অনেক কাজ আছে, তার আগে একবার দেখে নি বাবা রান্না কত দূর এগোলো। তো এই যে এসে থেকে আলুর দম অলরেডি 1 ডেকচি হয়ে গেছে, ফের আবারও খিচুড়ি চাপিয়েছে। মানে খিচুড়ি অলরেডি 2 কড়া কিন্তু হয়ে গেছে, ফের আবার 1 কড়া চাপিয়েছে। তো দুপুর হয়ে গিয়েছে, বাচ্চাদের খেতে দেবে, তাই আলুর দমটা আগে সেরে রাখলো। আর এই শাড়িটা দেখো ব্রাহ্মণ মশাই মোটামুটি পুজো কমপ্লিট।
যতটুকুনি লাস্ট পর্যায়ে বাকি আছে সেটাই করছে। চলো বন্ধুরা, এই যে অরিত্রী শাড়ি, এবারে শাড়ি খুলে দেবো, কিরম লাগছে ওকে কমেন্টে জানিও। এবছর আমার নন্টিটা প্রথম শাড়ি পরেছে, তো চলো, ওর বিরক্ত লাগছে, এবার শাড়িটা খুলে দিই। তো চলো ফাইনালি এবার খেতে যেতে হবে। দুপুর হয়ে গেছে, মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। দেন এই যে জামাটাই আবার পরিয়েছি, বিকালে অন্য একটা বদলাবো। কাপড়টা খুলে দিয়েছি, ওর জন্য কি অস্বস্তি হচ্ছিল কাপড়টা পরে, তাই কাপড়টা খুলে দিয়েছি। আর এই যে এখন আমরা যাচ্ছি ভোগ খেতে, মানে খিচুড়ি। আমি কিন্তু আর কাপড়টা চেঞ্জ করিনি, আমি ভাবলাম চলো ওই কাপড়টাই পরে থাকি, এক চোটে ধুয়ে দেবো। তো এখানে এর সাথে কি খিচুড়ি খেতে অলরেডি বসেই দিয়েছি আর কি। তো চলো মাটিতে বসে মায়ের ভোগ আগে এখানে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবারও আসছি। তো আজকের এই ভিডিওটা ভাবছি গোটাটা আজকের আর দেখাবো না, নেক্সট কোনো ব্লগে দেখাবো। আমি বেশি লং করে ছাড়ি না, তোমরা তো জানোই, তোমাদের যাতে ধৈর্য না হারায়, তাই জন্য আমি তোমাদের সুবিধার্থে অল্প অল্পই ভিডিও শ্যুট করে ছাড়ার চেষ্টা করি বন্ধুরা। তো আজকের এই জন্য ভাবছি গোটা যে রেসিপিটা আর কি, যেটা আমাদের বাড়িতে যে গোটা হয়েছে, সেই রেসিপিটা আজকের আর দেবো না, কালকে দেবো। গলার ভয়েসটা আজকে একটু চেঞ্জ, কেননা সর্দির কারণে। আর পাশে তো মেয়েটা ঘুমোচ্ছে এখন, তাই ওরও নিঃশ্বাসের আওয়াজটা আসছে ভয়েসে, একটু ম্যানেজ করে নিও। আর চলো এবার সবাই মিলে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো এই যে আমার মেয়েকেও বসিয়ে নিয়েছি, ওরও একটু একটু করে গালে দিয়েছি, আর আমরাও খাচ্ছি। তো আজকের ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ একটা লাইক করো আর শেয়ার করো, যাতে সবাই করে দেখতে পায়, তাই শেয়ার করো প্লিজ, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে। টাটা। মায়ের সামনে মায়ের ভোগ খাওয়ার ব্যাপারটাই আলাদা, যে বা যারা খেয়েছে তারা অবশ্যই জানো। তো চলো বাই, টাটা, দেখা হবে কালকে। 3টে গ্লাস বার করো, নাও জল ঢেলে।